নমস্কার বন্ধুরা, শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি কলকাতা ইকো পার্ক 7 ওয়ান্ডার্স। এটি একটি বিশেষ এলাকা যেখানে বিশ্বের 7টি আশ্চর্য স্থান রয়েছে। তো আমরা ইকো পার্কের ভেতরে চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি 7 ওয়ান্ডার্সের সামনে। তো এই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এখানে 30 টাকার বিনিময়ে আপনারা টিকিটটা সংগ্রহ করে নেবেন। আর ইকো পার্ক সম্পর্কিত আরও অনেক তথ্য আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, তো যারা দেখোনি অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। তো সবার প্রথমেই চোখে পড়বে গিজা পিরামিড। মিশরের সবথেকে পুরনো পিরামিড হলো গিজা পিরামিড, যা তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। তো এখানে আপনারা দেখতে পাবেন গিজা পিরামিড, ইস্টার দ্বীপের মোয়াই মূর্তি, ক্রাইস্ট দ্য রিডিমার, তাজমহল, চীনের মহাপ্রাচীর, কলোসিয়াম এবং পেট্রা। এই সমস্ত কিছুর প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে। তো একই দিনে বিশ্বের 7টি আশ্চর্য দেখার অভিজ্ঞতা পেতে আপনারা এই 7 ওয়ান্ডার্সে কিন্তু যেতেই পারেন। টিকিট কেটে দারুণ সব স্মৃতিস্তম্ভ ঘুরে দেখতে পারেন। তো দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি বাইরেটা কতটা সাজানো গোছানো। তো প্রিয় দর্শক, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে দেয়। তো এখন আমি আপনাদের নিয়ে যাব দ্বিতীয় আশ্চর্য, পেট্রা শহর। দক্ষিণ জর্ডনে অবস্থিত পেট্রা বিশ্বের আকর্ষণীয় ও প্রাচীন শহরের মধ্যে একটি। এখানে বিভিন্ন পাথরের বুকে খোদাই করা স্থাপত্য দেখা যায়। তো এখন আমি ভেতরটায় ঢুকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, অসাধারণ শিল্পকলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রিয় দর্শক, ইকো পার্কে আসলে অবশ্যই কিন্তু এই সপ্তম আশ্চর্য বা 7 ওয়ান্ডার্সে অবশ্যই আপনাকে আসতে হবে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। আর দেখুন সামনে কত সুন্দর একটা ঝর্ণা তৈরি করে রেখেছে। পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ। তাই এই মরশুমে কিন্তু আপনাদের গন্তব্যস্থল হতেই পারে কলকাতা ইকো পার্কে। তো এখন আমি আপনাদের নিয়ে যাব তৃতীয় আশ্চর্যের কাছে, যার নাম ক্রিস্ট দ্য রিমিডাস স্ট্যাচু। তো চলুন যাওয়া যাক। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অবস্থিত 1931 সালে নির্মিত এই মূর্তিটির উচ্চতা প্রায় 98 ফুট, এর বাহুগুলি প্রায় 92 ফুট। এর মূল উদ্দেশ্য ছিল ব্রাজিলের স্বাধীনতা ও ক্যাথলিক ধর্মকে সম্মান জানানো। তো বন্ধুরা, এবারে চলে আসলাম মোয়াই। মোয়াই শব্দের অর্থ মূর্তি। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির একটি দ্বীপ হল ইস্টার আইল্যান্ড।
যা রাপা নুই দ্বীপ নামে খ্যাত। তো আগ্নেয় শিলাকে খোদাই করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তো এখন আমরা চলে যাব পঞ্চম আশ্চর্য তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। এই সমাধি সৌধটি সম্রাট শাহজাহান তার স্ত্রী অঞ্জুমান বানু বেগমের উদ্দেশ্যে তৈরি করেছেন। তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 সালে আর সম্পূর্ণ হয়েছিল 1653 সালে। তো চলো এখন আমি তোমাদেরকে তাজমহলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এখান থেকে আমি তোমাদের বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা অপরূপ লাগছে। তো প্রিয় দর্শক, এখন আমরা চলে আসলাম সপ্তম আশ্চর্য, দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীরে। কলকাতা ইকো পার্কের একটি আকর্ষণ হলো এখানকার চীনের প্রাচীর, গ্রেট ওয়াল অফ চায়না, যা পার্কের 7টি আশ্চর্যের একটি অংশ এবং এটি দেখতে অনেকটা চীনের আসল প্রাচীরের মতো করে তৈরি। তো চলো তোমাদের চীনের প্রাচীরটাও আমি ঘুরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি সর্বশেষ এবং সপ্তম আশ্চর্য, ইতালির কলেসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত এই কলেসিয়াম হল বিশ্বের বৃহত্তম রোমান এম্পিথিয়েটার। এটি রোম শহরের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় এটিকে রোমের হৃদয়ও বলা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল ইকো পার্কের 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য, যা আমি তোমাদের ঘুরে সম্পূর্ণটা দেখালাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। টাটা।